স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতীয় মহাপুরুষগণ, কিন্তু ভারতের জীবনী শক্তি তখনও নষ্ট হয় নাই। তাই আবার ভগবানের আবির্ভাব হইল, যিনি বলিয়াছিলেন, যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি আসিয়া থাকি। তিনি আবার আবির্ভূত হইলেন। এবার তার আবির্ভাব হইল দাক্ষিণাত্যে। সেই ব্রাহ্মণ যুবক, যার সম্বন্ধে কথিত আছে যে 16 বর্ষে তিনি তার সকল গ্রন্থের রচনা শেষ করিয়াছিলেন, সেই অদ্ভুত প্রতিভাশালী শঙ্করাচার্যের অভ্যুদয় হইল। এই 16 বর্ষীয় বালকের রচনা আধুনিক সভ্য জগতের এক বিস্ময়, আর তিনিও ছিলেন বিস্ময়জনক। তিনি চাহিয়াছিলেন সমগ্র ভারতকে তার প্রাচীন পবিত্রভাবে লইয়া যাইতে, কিন্তু ভাবিয়া দেখো এই কার্য কত কঠিন ও কত বিরাট। সে সময়ে ভারতের অবস্থা যাহা দাঁড়াইয়াছিল, সেই সম্বন্ধে তোমাদেরকে কিছু আভাস দিয়াছি। তোমরা যে সকল বিভৎস আচারের সংস্কার করিতে অগ্রসর হইতেছ, সেগুলি সেই অধঃপতনের যুগ হইতে আসিয়াছে। তাতার, বেলুচি প্রভৃতি দুর্দান্ত জাতি সকল ভারতে আসিয়া বৌদ্ধ ধর্ম গ্রহণ করিয়া আমাদের সহিত মিশিয়া গেল, এবং তাহাদের জাতীয় আচারগুলিও সঙ্গে লইয়া আসিল। এইরূপে আমাদের জাতীয় জীবন অতি ভয়ানক পাশবিক আচার সমূহ দ্বারা কলুষিত হইল। উক্ত ব্রাহ্মণ যুবক বৌদ্ধদের নিকট হইতে দায়স্বরূপ ইহাই প্রাপ্ত হইয়াছিলেন, আর সেই সময়তেই বর্তমান কাল পর্যন্ত সমগ্র ভারতে এই অবনত বৌদ্ধ ধর্ম হইতে বেদান্তের পুনর্বিজয় চলিতেছে। এখন এই কার্য চলিতেছে, এখন ইহা শেষ হয় নাই। মহান দার্শনিক শঙ্কর আসিয়া দেখাইলেন, বৌদ্ধ ধর্ম ও বেদান্তের সারাংশের বিশেষ প্রভেদ নাই। তবে বুদ্ধদেবের শিষ্য প্রশিষ্যগণ উপদেশের তাৎপর্য বুঝতে না পারিয়া নিজেরা পতিত হয় এবং আত্মা ও ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করিয়া নাস্তিক হইয়া পড়ে। শঙ্কর ইহাই দেখাইলেন। তখন বৌদ্ধরা সকলেই তাদের প্রাচীন ধর্মে ফিরিয়া আসিতে লাগিল, কিন্তু তারা যে সকল অনুষ্ঠান পদ্ধতিতে অভ্যস্ত হইয়াছিল, সেগুলি কি হইবে, ইহাই এক মহা সমস্যা হইল। তখন মহানুভব রামানুজের অভ্যুদয় হইল। শঙ্কর মহামনীষী ছিলেন বটে, কিন্তু বোধ হয় তাহার হৃদয় মস্তিষ্কের অনুরূপ ছিল না। রামানুজের হৃদয় শঙ্করের হৃদয় অপেক্ষা উদার ছিল। পতিতের দুঃখে তার হৃদয় কাঁদিল। তিনি তাহাদের দুঃখ মর্মে মর্মে অনুভব করিতে লাগিলেন। কালেই যে সকল নতুন নতুন অনুষ্ঠান পদ্ধতি দাঁড়াইয়াছিল, তিনি সেগুলি গ্রহণ করিয়া যথাসাধ্য সংস্কার করলেন, এবং নতুন নতুন অনুষ্ঠান পদ্ধতি, নতুন নতুন উপাসনা প্রণালী সৃষ্টি করিয়া ওইগুলি যাহাদের পক্ষে অত্যাবশ্যক, তাহাদেরকে সেগুলি উপদেশ দিতে লাগিলেন। অথচ তিনি ব্রাহ্মণ হইতে চণ্ডাল পর্যন্ত সকলের নিকট উচ্চতম আধ্যাত্মিক উপাসনার পথ উন্মুক্ত রাখিলেন। এইরূপে রামানুজের প্রচার কার্য চলিল। তাহার প্রচারের প্রভাব চতুর্দিকে বিস্তৃত হইতে লাগিল। আর্যাবর্তে তরঙ্গের আঘাত লাগিল, যেখানে কয়েকজন আচার্য ওইভাবে অনুপ্রাণিত হইয়া কাজ করিতে লাগিলেন। কিন্তু ইহা বহুদিন পরে মুসলমান শাসনকালে ঘটিয়াছিল। অপেক্ষাকৃত আধুনিক আর্যাবর্তবাসী আচার্যগণের মধ্যে শ্রী চৈতন্যই শ্রেষ্ঠ। রামানুজের সময় হইতে ধর্মপ্রচার একটি বিশেষত্ব লক্ষ্য করিও। তখন হইতে সর্বসাধারণের জন্য ধর্মের দ্বার খুলিয়া দেওয়া হয়। শঙ্করের পূর্ববর্তী আচার্যগণের যেমন ইহাই ছিল মূল মন্ত্র, রামানুজের পরবর্তী আচার্যগণেরও তাই হইল। শঙ্করকে কতকটা বর্জনশীল বলে বর্ণনা করা হয়, কিন্তু তার লিখিত গ্রন্থে এমন কিছু দেখিতে পায় না যাতে তার সংকীর্ণতার পরিচয় পাওয়া যায়। ভগবান বুদ্ধদেবের উপদেশাবলী যেমন তার শিষ্য প্রশিষ্যবর্গ দ্বারা বিকৃত হইয়াছে, তেমনি শঙ্করাচার্যের উপদেশাবলীর উপর যে সংকীর্ণতার দোষ আরোপিত হয়, সম্ভবত তাতে শঙ্করের কোনো দোষ নাই। তার শিষ্যদের বুঝিবার অক্ষমতার দরুণেই এই দোষ শঙ্করে আরোপিত হইয়া থাকে। আমি এখন এই উত্তর ভারতের মহাপুরুষ শ্রী চৈতন্যের বিষয়ে কিছু উল্লেখ করিয়া এই বক্তৃতা শেষ করব। তিনি গোপীদের প্রেম উন্মত্ত ভাবের আদর্শ ছিলেন। চৈতন্যদেব স্বয়ং একজন ব্রাহ্মণ ছিলেন। তখনকার এক অতি বিচারশীল পণ্ডিত বংশে তার জন্ম হয়। তিনিও ন্যায়ের অধ্যাপক হইয়া তর্কে পণ্ডিতদের পরাস্ত করিয়া দিগ্বিজয়ী হন। বালকাল হইতে তিনি শিখিয়াছিলেন, ইহাই জীবনের সর্বোচ্চ আদর্শ। কোনো মহাপুরুষের কৃপায় তার সমগ্র জীবন পরিবর্তিত হইয়া গেল। তখন তিনি বাদানুবাদ, তর্ক, ন্যায়ের অধ্যাপনা পরিত্যাগ করলেন। পৃথিবীতে ভক্তির শ্রেষ্ঠ আচার্যদের অন্যতম প্রেম উন্মত্ত শ্রী চৈতন্য। তার ভক্তির তরঙ্গে সমগ্র বঙ্গদেশ প্লাবিত হইল। সকলের প্রাণে শান্তিবাড়ি সিঞ্চিত হইল। তার প্রেমের কোনো সীমা ছিল না।
পুণ্যবান, পাপী, হিন্দু, মুসলমান, পবিত্র, অপবিত্র, বেশ্যা, পতিত সকলেই তার ভালোবাসার ভাগ পাইত। সকলকেই তিনি কৃপা করতেন, যদিও তৎপ্রবর্তিত সম্প্রদায়ের অত্যন্ত অবনতি হইয়াছে। যেমন কালপ্রভাবে সকলেরই অবনতি হইয়া থাকে, তথাপি তাঁর সম্প্রদায় দরিদ্র, দুর্বল, জাতিচ্যুত, পতিত, সমাজে পরিত্যক্ত সকল ব্যক্তিরই আশ্রয়স্থল। কিন্তু আমাকে সত্যের অনুরোধে স্বীকার করিতে হইবে যে দার্শনিক সম্প্রদায় সমূহে আমরা অদ্ভুত উদারভাব দেখিতে পাই। শঙ্কর মতাবলম্বী কেহই একথা স্বীকার করেন না যে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বাস্তবিক কোনো ভেদ আছে। এদিকে কিন্তু জাতি ব্যাপারে শঙ্কর অত্যন্ত বর্জনের ভাব পোষণ করিতেন। জাতিভেদের প্রশ্নে আমরা প্রত্যেক বৈষ্ণব আচার্যের উপদেশে অপূর্ব উদারতা দেখতে পাই, কিন্তু ধর্ম সম্বন্ধে তাদের মত সংকীর্ণ। শঙ্করের ছিল বিরাট মস্তিষ্ক, রামানুজ ও চৈতন্যের ছিল বিশাল হৃদয়। এখন এমন এক ব্যক্তির আবির্ভাবের সময় হইয়াছিল, যাহার মধ্যে একাধারে এরূপ হৃদয় ও মস্তিষ্ক থাকিবে। তিনি একাধারে শঙ্করের মহতি মেধা ও চৈতন্যের বিশাল অনন্ত হৃদয়ের অধিকারী হইবেন। যিনি দেখিবেন সকল সম্প্রদায় এক মহৎভাবে ঈশ্বরের শক্তিতে অনুপ্রাণিত দেখিবেন। প্রত্যেক প্রাণীতে সেই ঈশ্বর বিদ্যমান, যার হৃদয় ভারতে এবং ভারতের বাইরে দরিদ্র, দুর্বল, পতিত সকলের জন্য কাঁদিবে। অথচ যার বিশাল বুদ্ধি এমন মহৎ তত্ত্ব সকল উদ্ভাবন করিবে, যেগুলি ভারতে বা ভারতের বাইরে বিরোধী সম্প্রদায় সমূহের সমন্বয় সাধন করিবে, এবং এইরূপ বিস্ময়কর সমন্বয়ের দ্বারা হৃদয় ও মস্তিষ্কের সামঞ্জস্যপূর্ণ এক সার্বভৌম ধর্ম প্রকাশ করিবে। এইরূপ ব্যক্তি জন্মগ্রহণ করিয়াছিলেন, এবং আমি কয়েক বছর তার চরণতলে বসিয়া শিক্ষা পাইবার সৌভাগ্য লাভ করিয়াছিলাম। এইরূপ এক ব্যক্তি জন্মগ্রহণ করিবার সময় হইয়াছিল, প্রয়োজন হইয়াছিল। আর অদ্ভুত ব্যাপার এই, তাহার সমগ্র জীবনের কার্য এমন এক শহরের নিকট অনুষ্ঠিত হয়, যে শহর পাশ্চাত্যভাবে উন্মত্ত হইয়াছিল। ভারতের অন্যান্য শহর অপেক্ষা বেশি পরিমাণে পাশ্চাত্যভাবাপন্ন হইয়াছিল। পুঁথিগত বিদ্যা তার কিছুই ছিল না। মহামনীষী সম্পন্ন হইয়াও তিনি নিজের নাম পর্যন্ত লিখিতে পারিতেন না। কিন্তু প্রত্যেকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় বড় উপাধিধারী ব্যক্তিগণ পর্যন্ত তাকে দেখিয়া একজন মহামনীষী বলিয়া স্থির করিয়াছিলেন। তিনি এক অদ্ভুত মানুষ ছিলেন। সে অনেক কথা, আজ রাত্রে তোমাদের নিকট তার বিষয়ে কিছু বলিবার সময় নাই। সুতরাং আমাকে ভারতীয় সকল মহাপুরুষের পূর্ণ প্রকাশক যুগাচার্য মহাত্মা শ্রীরামকৃষ্ণের নামটুকু উল্লেখ করে আজ ক্ষান্ত হইতে হইবে। এই মহাপুরুষের উপদেশ আধুনিক যুগে আমাদের নিকট বিশেষ কল্যাণপ্রদ। ওই ব্যক্তির ভিতর যে ঐশ্বরিক শক্তি ছাড়া করিত, সেটি লক্ষ্য করিও। ইনি দরিদ্র ব্রাহ্মণ সন্তান, বঙ্গদেশের অজ্ঞাত ও অপরিচিত এক সুদূর পল্লীতে ইহার জন্ম। আজ ইউরোপ, আমেরিকায় সহস্র সহস্র ব্যক্তি সত্য সত্যই ফুলচন্দন দিয়া তার পূজা করিতেছে, এবং পরে আরও সহস্র সহস্র লোক পূজা করিবে। ঈশ্বরের ইচ্ছা কে বুঝিতে পারে? হে ভাতৃগণ, তোমরা যদি ইহাতে বিধাতার হাত না দেখিতে পাও, তবে তোমরা অন্ধ, নিশ্চিত জন্মান্ধ। যদি সময় আসে, যদি আর কখনো তোমাদের সহিত আলোচনা করিবার সুযোগ হয়, তবে তোমাদেরকে ইহার বিষয়ে আরও বিস্তারিতভাবে বলিব। এখন কেবল এইটুকু মাত্র বলিতে চাই, যদি আমার জীবনে একটি যথার্থ তত্ত্বকথা বলিয়া থাকি, তবে তাহারই বাক্য।